বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার গুচ্ছ শনাক্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্ষুদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি। তবে এর নমুনা সংগ্রহ করা হয়েছে 2 বছর আগে। একটি এলাকার 5 জন ব্যক্তির মধ্যে ভাইরাসটির সংক্রমের তথ্য জানিয়েছে তারা। সোমবার 3রা মার্চ আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয় 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। ক্লাস্টার সংক্রমণের বিষয়ে আইসিডিডিআরবি বলছে, গবেষকেরা 2023 সালে তাদের ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা রোগীদের নমুনা পরীক্ষা করেন। জ্বর আক্রান্ত 152 জন রোগীর শরীরে জিকার লক্ষণ রয়েছে এমন সন্দেহে তাদের নমুনা পিসিআর ভিত্তিক পরীক্ষা করা হয়। এতে 5 জনের নমুনায় জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এই 5 জন রোগী 1 কিলোমিটারের মধ্যে বসবাস করতেন। আইসিডিডিআরবি বলছে, 5 জনের কেউ 2 বছরের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি। এসব রোগীরা একই সময়ে পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছে আইসিডিডিআরবি, ফলে বিষয়টি একই সংক্রমণ চক্রের অংশ হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া 5 জন আক্রান্তের মধ্যে একজন ডেঙ্গু ভাইরাসের সংক্রমিত হয়েছিলেন। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে।